দিন গড়িয়ে রাত হলেও ট্রেনের দেখা নেই। যে প্ল্যাটফর্মে হাজারো যাত্রীর পদচারণা আর ব্যস্ততা থাকে তা একেবারেই নীরব। রেল চালক, সহকারী চালক, টিকিট পরিদর্শক আর গার্ডদের কর্মবিরতিতে সারা দেশে যাত্রী ও পণ্যবাহী রেল চলাচল বন্ধ রয়েছে। সংকট সমাধানে সারাদিনই দফায় দফায় বৈঠক হলেও সমাধানের পথ খুঁজে পায়নি কোনো পক্ষই। মঙ্গলবার রাত ৮টা নাগাদ আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা। এ সময় মধ্যস্থতায় দেখা যায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীরা আলোচনার মাঝপথে বেরিয়ে গেলেও রাতের বৈঠক চলে দীর্ঘ সময়। তবে দাবি পূরণে অনড় তারা। যে আমাদের ৩, ১১, ২১ তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না। আমরা আন্দোলনের ভিতরে থেকে আমাদের দাবি আসবে, দাবি পূরণ হবে, তারপরে রেল চলাচল স্বাভাবিক হবে। এর আগে কোনো প্রকার রেল স্বাভাবিক হবে না। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। আমার যা মনে করো খরচ লাগে আমি তাই নিয়েছি, এখন তো যাওয়ার মধ্যে কোনো ভাড়াই নেই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেওয়া হতো রানিং স্টাফদের। ২০২১ সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরের পর কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন রেল চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে, ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৩০টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত ৩৩,০০০ যাত্রী। ট্রেন বন্ধ থাকায় মঙ্গলবার সকালে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন কয়েকশো যাত্রী। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকের কক্ষ ও স্টেশনের কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা স্টেশন ছাড়েন। তো আমি মনে করি যে রেলওয়ে যারা করতেছে তাদেরকেও এবং বাণিজ্য রেল মন্ত্রণালয় যারা আছে তাদেরকেও মিলে যেটা সমাধান করতে হবে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন রুটের ১১টি ট্রেনের যাত্রা বাতিল হয়। না জেনে স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন এসব রুটে চলাচলকারীরা। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেনও। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিআরটিসির বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। হঠাৎ করে ওই কাউন্টারে যোগাযোগ করে বলতেছে যে বিআরটিসি বাস আপনি যেখানে যেতে চান ওইখানে নিয়ে যাবে। অন্যদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, রেলের আন্দোলনরত কর্মীদের ওভারটাইম সহ কিছু বিষয়ে কয়েকদিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আর বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন এই উপদেষ্টা। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। দেবরাজ দেব, এখন, ঢাকা।